বলছিলাম বুখারী শরীফের একটা হাদিসটা বইলেই কথা শেষ করে দিব। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ এবং বন্দার কথোপকথন, আল্লাহ এবং বন্দা কথা বলতেছেন, তাও বন্দাটা জাহান্নামী, জাহান্নামের মধ্যে জ্বলতে 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 আংরা হয়ে গেছে। কি হয়ে গেছে? আংরা ছাই। ওই ছাই থেকে, আংরা থেকে একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহ। কি বের হয়েছে? আল্লাহ। খাজিনে জাহান্নাম, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা বলেন, আরে তুই আল্লাহকে ডাকস কেন? তুই তো নাফরমান গুনাহগার, জাহান্নামে জ্বলতেছস, তুই আবার আল্লাহকে ডাকস কেন? সে বলে, খাজিনে জাহান্নাম, তুই তোর দায়িত্ব পালন কর, আমি আমার আল্লাহকে ডাকবো না, তাইলে কাকে ডাকবো? আমার আল্লাহকে আমি ডাকবো, তোর কি আসে যায়? ঠিক কিনা? খাজিনে জাহান্নাম অফ। আল্লাহ সরাসরি বলতেছেন, ও আমার বান্দা, এতদিন পরে তুমি কিভাবে ডাকলা আমাকে আল্লাহ? দুনিয়ায় থাকতে ডাকো নাই, জাহান্নামের আগুনে দগ্ধ হইতেও ডাকো নাই, এখন যখন আংরা হয়ে গেছো এখন বলতেছো আল্লাহ। আচ্ছা ঠিক আছে আমার বান্দা, তুমি তো বলছো একবার আমাকে আল্লাহ, আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, বলো তুমি আমার কাছে কি চাও? तेरे लिए मैं दीवाना चुर दिया हाल को, तेरे लिए मैं दीवाना चुर दिया हाल को, आए प्यारम इंतजारम मैं तेरा दीदार को, तूने मुझको क्या दिया है मैंने तुझको सब दिया, तू मेरा या हो या ना हो मैं तू तेरा बन गया। अल्लाह बोलेन बंदारे তুই আমার হো আর নাই হ, আমি তোর হয়ে গেলাম, বলো তোমার কি প্রয়োজন আমার কাছে? কাকে বলতেছেন? জাহান্নামী কি? কাকে বলতেছেন? আরে কথা বলেন, কাকে বলতেছেন? এই যুবক ঘুমায় কেন? আরে কারে বলতেছেন? জাহান্নামী কি? আরে মিয়া শুনো একটু, এর অল্পক্ষণ পরেই তো শেষ হয়ে যায়। কথাগুলা লক্ষ্য করে শুনেন। বুখারী শরীফের রিওয়ায়াত, বন্ধ বলে আল্লাহ এমনি ডাকছি। এমনি ডাকছে না কারণ আছে? কারণ আছে। এমনি ডাকছে না, ডাকছে কারণে। আল্লাহ বলেন তুমি এমনি ডাকো নাই, কারণে ডাকছো? সে বলে হ্যাঁ একটা কারণ আছে। আল্লাহ বলেন কি কারণে আমাকে ডাকছো? বন্দা বলে আল্লাহ গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে 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 আংরা হয়ে গেছি, আর সহ্য হইতেছে না, ভাবলাম আপনি তো রহমান, আপনি তো রহিম, একবার আপনাকে ডাক দিয়া দেখি না, আপনি দয়া করেন না করেন না, ওই ডাক দিলাম আল্লাহ। আপনারাও বলেন আওয়াজ দিয়ে আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মোটর সাইকেল, হুন্ডার, গুড়া, এগুলো আওয়াজ দিয়ে বলেন না? এগুলোর মধ্যে একটা সব আছে নি? কথা বলেন, একটা সব আছে? গুড়া গুড়া বইলে যদি জান দিয়া দেন একটা সব হইব নি? কথা বলেন না ভাই, সব হইব? আর আল্লাহ আল্লাহ বইলে যদি জান দিতে পারেন, জান দিতে দেরি হবে, জান্নাতি হইতে দেরি হবে না। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সাব্বাস, তুই যুবক, ঠিক আছে, তোর মতন যুবকেরই দরকার। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেও, বলেন আমিন। সমস্ত যুবকদের হায়াতের মধ্যে বরকত দেও, বলেন আমিন। আল্লাহ আয়োজক যুবকদের হায়াতের মধ্যে বরকত দেও, বলেন আমিন। আল্লাহ আমার বাইরে জওয়ানের হায়াত এবং ব্যবসার মধ্যে বরকত দেও, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন। সে বলছে আল্লাহ। আল্লাহ বলেন তুমি কেন ডাকছো? সে বলে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছি, সহ্য করতে পারতেছি না,
মনের মধ্যে আসলো আপনাকে ডাকার, হয়তো আপনি দয়া করবেন, যেহেতু 99 গুণ মায়া আপনার কাছে। দুনিয়ায় বিপদে পড়লে মা বলিয়া ডাক দিলে মা ঘর থেকে পাগলিনীর মতন বের হইতেন, বাবা বলিয়া ডাক দিলে বাবা পাগলের মতন বের হইতেন। আল্লাহ মা বাবার কাছে তো এত মায়া দিয়েছিলেন না যে মায়া আপনার কাছে রিজার্ভ আছে। আল্লাহ আপনি 99 গুণ মায়ার অধিকারী, ওই কারণে আপনাকে ডাকলাম। আল্লাহ আল্লাহ বলেন, বন্দারে আমি 99 গুণ মায়ার অধিকারী, ঠিক বল আমার কাছে তুই কি চাস। সে বলে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দাও, আমি আর আপনার কাছে কিচ্ছু চাই না। আল্লাহ বলেন, বন্দা তুমি আমার কাছে আর কিচ্ছু চাইতে পারবা না। আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, তোমাকে একবার সুযোগ দিলাম, তোমাকে জান্নাত জাহান্নামের মধ্যখানে বসাইব, তবে এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবা না। সে বলে, আল্লাহ আমি চাইবো কিভাবে, আমার কি কোনো চাওয়ার মুখ আছে? আমি তো অপরাধীর অপরাধী, আমি তো পাপীর পাপী, আমার তো চাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ বলেন, ঠিক আছে। ফিরিস্তাকে বললেন, ফিরিস্তা আমার এই বন্দাটাকে, এই আংরাটাকে নহরে হায়াতে গোসল দিয়া 4 গুণে গুণান্বিত করিয়া জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইয়া দাও। কোন 4 গুণ? দুনিয়ার মানুষ সবাই চায় সুন্দর হইতে, সুন্দর বানাইয়া দেও। দুনিয়ার সবাই চায় জীবন, তাকে চিরজীবন দিয়া দেও। দুনিয়ার সবাই চায় যৌবন, তারে চিরযৌবন দিয়া দেও। দুনিয়ার সবাই চায় মোটা সুটা হইতে, তাকে মোটা সুটা বানাইয়া দেও। 4 গুণে গুণান্বিত করে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইছেন। জাহান্নাম তাইকে গরম বাতাস আসে, কষ্ট লাগে। জান্নাত তাইকে এয়ার কন্ডিশনের বাতাস আসে, আরাম লাগে। মোটামুটি সে পজিশনে আছে না নাই? জাহান্নাম তাইকে তো পজিশন। আরো কিছুদিন গেছে, দ্বিতীয়বার ডাক দিছে, আল্লাহ। কি ডাক? আল্লাহ। আল্লাহ বলেন, বন্দারে তুমি আমাকে আবার ডাকলা কেন? সে বলে, আল্লাহ ডাকছি এমনেই। আল্লাহ বলেন, এমনেই ডাকো নাই, তোমার একটা উদ্দেশ্য আছে। সে বলে, আল্লাহ উদ্দেশ্য আছে, তবে বয়ে বলতে পারতেছি না, আমার তো ভয় লাগতেছে। আপনার সাথে তো ওয়াদা করেছে আর কিছু চাইবো না, তাইলে চাইবো কিভাবে? আল্লাহ বলেন, ওয়াদা তো করেছস, এখন যেহেতু বাহানা করতেছস, তাইলে চাইয়া দে, আমিও তোকে দিয়া দিব। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো জান্নাতের উপযুক্ত না, জান্নাতে ঢুকার আমার কোনো পারমিশন নাই, যেহেতু আমি গুনাহগার অপরাধী, সুতরাং জান্নাতে আমার কোনো জায়গা নাই, আমি তো জান্নাতে যাইতে পারবো না, তবে আমাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। আসলে তার গেটে যাওয়া উদ্দেশ্য না, ভিতরে ঢুকা উদ্দেশ্য। মজার হাদিস, এই হাদিস বর্ণনা করিয়া নবীজিও হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন, আমরাও পড়ানোর সময় হাসি আইসা যায়, ছাত্ররাও হাসে, বয়ানের সময়ও হাসি আসে, উসু তারাও হাসে। আল্লাহ আর বন্দায় খেলা। কে খেলা? যারা চলে গেছে এরা টোকা খাইছে না খাইছে না? কথা বলেন। আপনাদেরকে আমি আরো 2 ঘন্টা বসে রাখতে পারবো ইনশাল্লাহ। ফেস দিলে আয়াতের তাফসীরে যদি ঢুকি আর 2 ঘন্টা আপনারা বসে থাকবেন, তাক লাইগা ইনশাল্লাহ উঠবেন না, এটা আমার বিশ্বাস, আমার এটা বিশ্বাস। তবে শৃঙ্খলার স্বার্থে যেহেতু নির্বাচন কাছে, এই কারণে তাড়াতাড়ি মাহফিল বন্ধ করাটা আমি সমীচীন মনে করি। কারণ যদি কোনো অঘটন ঘটে যায় তাইলে ভবিষ্যতে আর এই মাঠে তাফসীর করা যাবে না, ঠিক কিনা? 5 মিনিটের ভিতরে কথা শেষ করে দিব, লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তোরে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে বসাইছিলাম, এখন জান্নাতের গেটে যাবে, তবে জান্নাতে ঢোকার কথা বলতে পারবো না। সে বলে, আল্লাহ কিভাবে বলবো, আমার তো কোনো আমল নাই। আল্লাহ বলেন, ঠিক আছে,
তোকে আমি জান্নাতের গেইটে নিব। ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা তোমরা ওই বান্দাটাকে জান্নাতের গেইটে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতের গেইটে নিয়ে গেছে। আল্লাহ বলবেন তাকে গেইটের মধ্যে রাখো, ভিতরে ঢুকতে দিও না, তবে জান্নাতের গেটটা খুলে দাও যাতে বাহিরে তাইকা ভিতরটা দেখতে পারে। এখন খেলা লাগছে না? খেলা লাগছে না? লাগছে না? হ্যাঁ, আল্লাহ সুযোগ কইরা দিতেছেন। এই সুযোগ কে দিতেছেন? আল্লাহ। জান্নাতের গেট যখন খুলছে তো ভিতর দিকে তাকায়, দেখে ছোট্ট ছোট্ট গিলমানরা, সুন্দরী সুন্দরী মেয়েরা, পুরো গিলমান, এবং আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কত সুন্দর গার্ডেন, কত সুন্দর পার্ক, চমৎকার দৃশ্য। বারবার তাকায়, বারবার তাকায়, আর মনে মনে সিদ্ধান্ত নেয় এখন কি বলবো, এখন কি বলবো। আরে বলবো বলবো বলিয়া ডাক দিয়া দিছে 3 নম্বর বার আল্লাহ। কি ডাক দিছে? নামটা কি? আচ্ছা ঠিক আছে, একটা এলান শুনেন আপনার। সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে কেন ডাকছো? সে বলে এমনি ডাকছি। আল্লাহ বলেন, কি রে তোর তো কারেন্ট এসে গেছে। সে বলে কারেন্ট তো আসবেই, এখন জান্নাতের গেইটে আছি, ঢুকাইলে জান্নাতে ঢুকাবেন, গেট তাইকা তো পিছনে নিবেন না। আল্লাহর তো এই অভ্যাস না, কাউকে মাফ করিয়া দিলে আবার আযাবে দিতেন, এটা তো আল্লাহর নিয়ম না। বন্দা তো জানে আর তো জাহান্নামে আল্লাহ দিবে না, জান্নাতের গেইটে থাকলেই হবে, দরকার নাই আর জান্নাতে যাওয়া। আল্লাহ বলেন, আচ্ছা তুই তো আমারে ডাকছস, আমারে রহমানও বলস, রহিমও বলস, আচ্ছা বল এখন কি চাস? সে বলে, আল্লাহ একটা আশা আছে, শেষ আশা, আর কোনো কিছু আপনার কাছে চাইব না। সে বলে, আমার একটা মাত্র আশা। আল্লাহ বলেন, কি তোর আশা? সে বলে, আল্লাহ আমি জান্নাতের গেইটে এসেছি, আমার কোনো অসুবিধা ছিল না, গেট খুলিয়া দেওয়ার পরে আপনি আমার যখন জান্নাত দেখলাম তখন আমার লোভ লাইগা গেছে। কি লাইগা গেছে? যদি গেট খুলতেন না তাইলে আমার লোভ লাগতো না, গেট খুইলা দিছেন, লোভ লাইগা গেছে। এখন আমাকে জান্নাতে ঘুরার পারমিশন দেন। কের পারমিশন? ঘুরতো জান্নাতে ঘুরার পারমিশন, দেখার পারমিশন আল্লাহর কাছে চাইতেছে। আসলে দেখার পারমিশন না সিস্টেম করে ঢুকার পারমিশন? বন্দা এত আকলদার, আর এই আকল দিছেন কে? আল্লাহ। কে দিছেন? আল্লাহ বলেন, ঠিক আছে তোরে ঢুকার পারমিশন দিব, তবে আর আমার কাছে কিছু চাইতেও পারবে না, আর জান্নাতে থাকতে পারবে না। সে বলে, জান্নাতে থাকার দরকার নাই, ঘুরলেই হবে। আল্লাহ বলেন, ঢুকছে। এক পার্ক থেকে আর এক পার্কে, এক গার্ডেন থেকে আর এক গার্ডেনে, এক জায়গা থেকে আর এক জায়গায়, এক বাগান থেকে আর এক বাগান, ঘুরতে 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 70,000 বছর চলে যাবে। কত হাজার বছর? আমরা কয় হাজার বছর হায়াত পাইমু? 70 বছর তো না। কতটা বুঝছেন না? বুঝেন নাই? 70,000 বছর ঘুরার পরে আল্লাহ বলবেন, বন্দা দাঁড়াও, তুমি আর কত কাল ঘুরবা? সে বলে, এই মাত্র জান্নাতে ঢুকলাম, আর এই মাত্র আপনি সিগন্যাল দিয়ে দিলেন। এই মাত্র ঢুকলাম আর এই মাত্র আপনি সিগন্যাল দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বন্দারে তুমি এই মাত্র জান্নাতে ঢুকো নাই, তুমি জান্নাতে ঢুকছো 70,000 বছর আগে। আর আনন্দের দিন কিভাবে পার হয় মানুষের টের পায় না। তোমার আনন্দের দিনগুলা গেছে, তুমি তো আর ওই দিনগুলার খবর রাখো না। আমাদের আনন্দের দিন গেছে না, মুরব্বীরা যৌবন গেছে আনন্দের দিন, আর যুবকেরা এখন আনন্দে আছে। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ওয়া লাইতা শাবাব লানা ইয়াউদু। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ওয়া লাইতা শাবাব লানা ইয়াউদু। প্রত্যেক মুরব্বীর মনে এই আশা আকাঙ্ক্ষা জাগে, আহা যদি আমার যৌবনটা ফিরে আসতো, আমি আবারও যৌবনে ফিরে যাইতাম, তখন আমার মৌলার গোলামি করতে পারতাম। ঠিক কিনা? এখন মন চায় গোলামি করতে, ওযু রাখতে পারি না।
ঠিক কিনা? মুরব্বীরা ওযু রাখা কঠিন না? জান্নাতে ঘুরতেছে, সিগন্যাল পাইছে, আল্লাহ বলেন দাঁড়াইছে। সে বলে আল্লাহ কেন সিগন্যাল দিলেন? ঘুরতে তো ছিলাম, ভালোই ছিলাম। আল্লাহ বলেন তুমি তো ঘুরে বের হওয়ার কথা, এখন তুমি বের হয়ে যাও। সে বলে আল্লাহ আপনি কি পারমিশন দেন নাই ঘুরার? হ্যাঁ দিছি। তাহলে জান্নাত তো রয়ে গেছে আমার দেখার, আমি দেখতে থাকি, যেদিন দেখা শেষ হবে সেদিন আমি বের হয়ে যাব। আচ্ছা বুঝে থাকলে বলেন জান্নাত দেখে কেউ শেষ করতে পারবে? আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমি তোমাকে, তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা ওই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়া দিলাম। সে খুশি হওয়ার কথা না? সে নিজের উপরে পেট করতে পারতেছে না যে আমি 10টা দুনিয়ার সমান জান্নাত পাইব, কিভাবে সম্ভব? সে বলতেছে আওয়া মুযহিকিয়া ইয়া রাব্বি, আওয়া মুযহিকিয়া ইয়া রাব্বি। বুখারী শরীফের ইবারত শব্দ। সে আল্লাহকে বলতেছে ও আল্লাহ আপনিও আমাকে নিয়ে ঠাট্টা করেন, আপনিও আমাকে নিয়ে হাসেন, আমি দুনিয়ায় একটা নয় 10টা দুনিয়ার সমান জান্নাত পাইয়া গেলাম, আর এই একটা দুনিয়ার সমান জান্নাত পাইলেও তো আমি ঘুরতে পারবো না, শেষ করতে পারবো না। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমি তোকে 10টা জান্নাত দিছি এবং ঘুরার জন্য তোর 2টা হাতকে পাকা বানাইয়া দিলাম। কেন দিলাম? যেহেতু আমি রহমান, যেহেতু আমি রহিম, দুনিয়ায় তোকে আমি রহমান হিসাবে খাওয়াইছিলাম, আর আখিরাতে রহিম হিসাবে তোরে দান করলাম। যা বললাম শুনলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়।